আগামীকাল ২১শে জুলাই আর তার আগেই ২১শে জুলাই কমিশনের রিপোর্ট পেশের কথা আগেই বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই ২১শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১শে জুলাই ১৯৯৩ সালের ২১শে জুলাই ঠিক কী হয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট প্রকাশ্যে। এর আগে আজকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব। বিগত সরকার ২০১১ সালে আসার পরে ২১শে জুলাই কমিটি করেছিল, ২১শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে ২১শে জুলাই করবেন তারা ১৫ বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। আজকে বিধানসভায় ২১শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ কে কি বলছেন শুনুন। ২১শে জুলাই এর কমিশন, সেই কমিশন নিশ্চিতভাবে আমিও সেই কমিশনের সাক্ষী দিয়েছি, কিন্তু আউটকামটা আমরা কোনোদিন দেখতে পাইনি। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ২১শে জুলাই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করবেন। আমি স্বাগত জানাই, তার কারণ হয়তো ২১শে জুলাইয়ের শহীদ আমিও হতে পারতাম, তাই ২১শে জুলাইটা আমাদের কাছে হৃদয়ের স্পন্দন। হ্যাঁ, যেভাবে ২১শে জুলাই হতো আমরা মনের দিক দিয়ে না মানলেও আমরা বাধ্য হয়েছিলাম ওইভাবে ২১শে জুলাই পালন করতে। ১৯৯৩ সালের ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে নো আই কার্ড নো ভোট যে কর্মসূচি হয়েছিল, তাতে তৎকালীন সিপিএম পুলিশ যে হামলা হয়েছিল, প্রাণঘাতী হামলা, তাতে ১৩ জনের মৃত্যু, একটি বডি আইডেন্টিফাইড হয়নি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, ১০০-র বেশি জখম, একটা ভয়ঙ্কর গণহত্যা কলকাতার উপর ঘটেছিল। ফলে সেটা সবাই দেখেছেন এবং খুব পরিকল্পিতভাবে সেদিনকে এই অ্যাটাকটা করা হয়েছিল। এটা ছিল রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক রাগ মেটানো। সেই কাজটা তৎকালীন সিপিএম এর যারা পুলিশ প্রশাসনের মাথায় ছিলেন তারা এই কাজটি, এর পেছনে নেপথ্য কারিগর সব তারা ছিল। ২০১১তে ক্ষমতায় এসেই আগের সরকার ২১শে জুলাই কমিশন গঠন করেছিল। আজই সেই কমিশনের রিপোর্ট প্রকাশ বিধানসভায় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আর কিছুক্ষণের মধ্যেই ২১শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী। একদম তাই দেখো, এবং এটা যে নিঃসন্দেহে একটা বড় ঘটনা বিধানসভাতে আজকে ঘটতে চলেছে এটা কোনো সন্দেহ নেই। কারণ ১৯৯৩ থেকে ২০২৬ এই যে প্রায় ৩৩টা বছর বাংলার রাজনীতিতে বারবার সামনে উঠে এসেছে ২১শে জুলাইয়ের ঘটনা। এক সময় বামফ্রন্ট সরকারের আমলে সেই সময় গুলি করে হত্যা করা হয়েছিল ১৩ জন যুবককে, এবং তারপর থেকে প্রতি বছর এই ২১শে জুলাই শুধু তৃণমূল কংগ্রেস পালন, মানে সেই সময় যুব কংগ্রেস, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা পালন করে, তাই না, তারা বারবার দাবি করেছে যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে ২০১১তে ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে একটি কমিশন গঠন করা হবে এবং একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে এই কমিশন গঠন করা হয়, এবং তার উপর দায়িত্ব বর্তায় যে কেন সেদিন গুলি চালানো হয়েছিল, কি ছিল গোটা বিষয়টা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য। এরপর প্রায় ৭০০ পাতার একটি রিপোর্ট ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেই প্রাক্তন বিচারপতি জমা দেন, এবং তিনি কয়েকটি ফুটনোটও দেন যেখানে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য তিনি করেন। এই রিপোর্ট তৈরি করার আগে তিনি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু থেকে শুরু করে শ্যামল চক্রবর্তী, তৎকালীন যারা মন্ত্রী ছিলেন তাদের অসংখ্য বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলেন, পুলিশের যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কমিশন কথা বলে, এবং কমিশন কথা বলে একটি বিশাল রিপোর্ট তিনি রাজ্য সরকারের হাতে তুলে দেন। কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা হলো তারপর থেকে 2014 থেকে 2026
এর মধ্যে দীর্ঘ সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যারাই কমিশন গঠন করেছিল, কিন্তু দেখা গেল যে সেই রিপোর্ট কিন্তু দিনের আলো দেখলো না। কেন সেই রিপোর্ট দিনের আলো দেখলো না? কারণ অনেকেই রাজনৈতিক মহল মনে করে যে এই রিপোর্টে এমন কিছু বিষয় তোলা হয়েছে যেগুলো নিয়ে কিন্তু কিছুটা হলেও সরকারকে চাপে পড়তে হতো। বিশেষ করে মনীষ মানে তিনি তখন মন্ত্রী, রাজ্যসভার মানে রাজ্য সরকারের একেবারে মন্ত্রী। উজ্জ্বল, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করবেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।